কথায় আছে, বিপদ যখন আসে তখন সব দিক থেকে আসে। ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যেন তেমনটাই ঘটেছে। কদিন আগে বাংলাদেশে দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার ঝড় উঠেছে ভারতেও। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করে ফেরত পাঠাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে এখন স্পষ্টতই দুশ্চিন্তার ভাঁজ। সম্প্রতি নিজ দেশে অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধভাবে বসবাস করা সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশে ফেরার নিরাপত্তার ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে রেখেছে ভারত। এরই মধ্যে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে 1000-এরও বেশি বাংলাদেশিকে আটক করে বাংলাদেশে পুশব্যাকও করেছে ভারত। প্রতিদিনই শত শত অবৈধ বাংলাদেশি আটকের খবর মিলছে ভারতীয় মিডিয়াগুলোতে। এ অবস্থায় দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের মধ্যে বড় ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে। ভারতীয় পুলিশের অভিযানে তারাও যে কোনো সময় আটক হয়ে যেতে পারেন এবং পুশব্যাকের শিকার হতে পারেন এমন আশঙ্কা তাদের। সূত্রমতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। গেল 9 মাস মোটামুটি শান্তিতে থাকলেও অবৈধ নাগরিক ঠেকাতে ভারতের চলমান অভিযান বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে তাদের। কারণ নিজ মাতৃভূমি বাংলাদেশেও তাদের জন্য এখন নিরাপদ নয়। মামলা হামলা সহ জীবনের ঝুঁকিও রয়েছে তাদের। বাংলাদেশে না এসে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার সক্ষমতাও সবার নেই। তাই ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযানে চরম আতঙ্কে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। নির্ভরযোগ্য কিছু সূত্র বলছে, এখনও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু করেনি ভারত। তাদেরকে স্বেচ্ছায় দেশে ফিরতে অন্তত 2 মাস সময় দিতে পারে দেশটির সরকার। তবে আগস্ট থেকে শুরু হতে যাওয়া জোরালো অভিযানে আওয়ামী লীগ নেতাদেরও ছাড় না দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আর তেমনটি সত্যিই ঘটলে নিশ্চিত ঝামেলা জেনেও দেশে ফিরে আসতে হবে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে। নিজ দেশে মুখোমুখি হতে হবে হামলা, মামলা সহ নানা প্রতিকূলতার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।